সিঙ্গুরের স্বপ্নপূরণ, সুগন্ধায় আসছে ইলেকট্রিক 4 চাকা গাড়ির কারখানা। হুগলির সুগন্ধায় গড়ে উঠছে নতুন ইলেকট্রিক 4 চাকা গাড়ির কারখানা। শনিবার এ ঘোষণা করেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তিনি জানান, এই উদ্যোগে এলাকার অর্থনৈতিক মানচিত্র বদলে যাবে এবং বহু বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে। আগামী জানুয়ারিতেই বাজারে আসবে প্রথম ইলেকট্রিক 4 চাকা। এদিন উদ্বোধন হয় সংস্থার নতুন টিফোজ ইলেকট্রিক 3 হুইলার এরও। সংস্থার সম্রাজ্ঞী ঘোষ জানান, সাধারণ বাজারে চলা 3 হুইলারের তুলনায় অনেক কম দামে এই গাড়ি মিলবে। আধুনিক ডিজাইন, দীর্ঘ চার্জিং ব্যাকআপ, 18 ঘণ্টা এবং গুণগত মানের দিক থেকে এটি বিশেষভাবে নজর কাড়বে। কুণাল ঘোষ বলেন, ন্যানো কারখানা না হওয়ার আক্ষেপ এবার মিটবে, রাজ্য সরকার সর্বতোভাবে সহায়তা করবে। টিফোজ টাইগার আসতে চলেছে আমাদের সকলের সামনে, আপনারা একটু জোরে হাততালি দিন সকলে মিলে। একদম একটু হাততালি চাইবো সকলের কাছ থেকে। এমন দারুণ মুহূর্ত আসতে চলেছে আমাদের সকলের সামনে, আপনারা একটু জোরে হাততালি দিন সকলে মিলে। একদম একটু হাততালি চাইবো সকলের কাছ থেকে। এমন দারুণ মুহূর্ত আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। টিফোজ টাইগার 3 হুইলার ইলেকট্রিক 3 সাইনাসর ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা লঞ্চিং করছি সেই ঐতিহাসিক মুহূর্ত, সেই বিশেষ মুহূর্ত, সেই আনন্দ ঘন মুহূর্ত আমাদের সামনে এই সময়। বিশিষ্ট মানুষ, বিশিষ্ট জনের এখানে রয়েছেন, তারা সেই লঞ্চিং এর কাজে হাত লাগিয়েছেন। আমরা সেই ঐতিহাসিক মুহূর্ত অনুভব করছি। ইলেকট্রিক 3 হুইলার, যেটা আমরা জানি একবার চার্জ দিলে 18 ঘন্টা চলবে এবং বাজারে অন্যান্য যে কোনো 3 হুইলারের থেকে অনেক কম মূল্যে পাবেন এই টিফোজ টাইগার 3 হুইলার। আপনারা এর সঙ্গে আরো বলে রাখি, এই 3 হুইলার টিফোজ 3 হুইলার ইতিহাস হয়ে থাকবে এই ঘটনা, এই ছবি, এই মুহূর্ত। আমি শান্তনু ঘোষকে অনুরোধ করব, হুগলির এই সুগন্ধা থেকে আপনার যে দক্ষ কর্মীরা রয়েছেন, দক্ষ ইঞ্জিনিয়ার, স্কিল্ড লেবার, বাকি শ্রমিকরা, শুভানুধ্যায়ীরা যে রয়েছেন, আপনি তো কম দামে দিচ্ছেন। 1 লক্ষ টাকার 4 চাকা চাই, গাড়ি চাই 1 লক্ষ টাকার এই কারখানা থেকে। 1 লক্ষ টাকার 4 চাকার গাড়ি, ইলেকট্রিক কার, মিনিমাম 4 সিটার এবং পাওয়ার স্টিয়ারিং থেকে শুরু করে সমস্ত রকম ন্যূনতম যেগুলো চাহিদা সেগুলো থাকবে। আমি শান্তনু ঘোষকে অনুরোধ করবো এটা সম্ভব কিনা বলার জন্য, তার উপর আমার পরবর্তী বক্তব্য নির্ভর করবে। আমাদের আলোচনা হয়েছিল এবং এই সুযোগটা আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা এই চ্যালেঞ্জ নিলাম এবং আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই চ্যালেঞ্জ নিলাম। আমরা 4 চাকা গাড়ি ইলেকট্রিক ভেহিকেল যত তাড়াতাড়ি সম্ভব আমরা নিয়ে আসবো। আমি শান্তনুদাকে অনুরোধ করবো, আমি যেটুকু জানি ন্যানোর থেকেও আধুনিক গাড়ি, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, পেট্রোল ডিজেল লাগবে না, যে টেকনোলজিতে এনারা করছেন এবং এই কারখানার মধ্যেই কন্ট্রোলার সহ সমস্ত উপাদানগুলি তৈরি হচ্ছে। ফলে ইলেকট্রিক গাড়িকে 1 লক্ষ টাকা, এবার শান্তনুদা 1 লক্ষ টাকার নিচে প্রথম মডেলটা রাখতে হবে। এবার যদি কারণ মনে হয় আমি এটা একটু জুড়বো, ওই কমফর্টটা বেশি নেব, তাহলে সেই গাড়ির প্রিমিয়ার বা ডিলাক্স মডেল আপনি আনুন।
কিন্তু সাধারণ মানুষের জন্য 1,00,000 টাকার গাড়ি। আমি শান্তনু ঘোষকে যতটুকু চিনি, সেদিনকার আলোচনার পর উনি হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন। আমি জানতে চাই এর লুক রিলিজ, 3 হুইলার এখানে দাঁড়িয়ে যেটা উদ্বোধন হবে আর যে গাড়িটা আসবে তার লুক রিলিজ শান্তনুদা কবে হবে? লুক রিলিজ করতে করতে আমাদের দিওয়ালির পরে আমরা লুক রিলিজটা করতে পারবো। অর্থাৎ 1,00,000 টাকার গাড়ি, ন্যানোর থেকে আধুনিক প্রযুক্তি, একটা পরিবারের যা যা চাই, পেট্রোল ডিজেল নয়, সেই গাড়ি লুক রিলিজ দেওয়ালির পরে করবেন। আমার অনুরোধ থাকবে, এরপর নতুন বছর আসছে, আপনার টিম তো দক্ষ টিম, আপনি মাথার উপর রয়েছেন, তার সঙ্গে রয়েছেন সাম্রাজ্ঞী, সম্পূর্ণ এবং এত বড় আপনার শক্তি। লুক রিলিজ দেওয়ালির পর আপনার 3 হুইলার রেডি, তাহলে 4 হুইলার 26 সালের জানুয়ারিতে কি লঞ্চ করা সম্ভব? আমরা আপনার চেষ্টা করব, চ্যালেঞ্জ দিলাম, আমরা সবাইকে নিয়ে আমরা আপনার চেষ্টা করবো করার। ফলে আমি আন্তরিক ধন্যবাদ দেব এখানকার যারা কর্ণধার এবং বাকিদের। এই মাটি থেকে হবে আশা করি তার আধুনিক গাড়ি, ইলেকট্রিক কার, যে কোনো সাধারণ মানুষ, যে কোনো মধ্যবিত্ত পরিবার এবং একটু ছোট চেহারার গাড়ি, যাতে একটু প্রত্যন্ত এলাকায় যেখানে একটু সরু রাস্তা, সেখানেও তারা যেতে পারবেন উইথ ফুল কমফর্ট। পেট্রোল ডিজেলের দাম বাড়লো, আপনাকে ভাবতে হবে না, কারণ ইলেকট্রিক কার। তো তাহলে টিফোস এতখানি করেছে বাংলার মাটিকে, বাংলার শিল্প মানচিত্রে। আরেকটা সুবিধা হবে, আমার মনে হয় যে এখানে মানুষের যে সাড়াটা তৈরি হবে, তো চারপাশে এর কিছু অ্যান্সিলিয়ারি, কিছু নতুন কর্মসংস্থানের জায়গা, দোকান বাজার, যন্ত্রাণু সংঘ, সেগুলো কিন্তু খানিকটা তৈরি হয়ে যেতে আরম্ভ করবে। না, কোনো পাল্টার বিষয় নয়। এখানে সাইনোশিওর বাঙালি সংস্থা, বাংলার সংস্থা এবং মহিলা পরিচালিত সংস্থা, তার যে দুজন মূল কর্ণধার, একজন সাম্রাজ্ঞী ঘোষ, একজন সম্পূর্ণা ঘোষ। তো তারা এখানে মাননীয় মন্ত্রী জাভেদ আহমেদ খান, মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তারা রয়েছেন। ওনারা মূলত আমন্ত্রণ করেছিলেন, ওনারা আধুনিক প্রযুক্তির পাখা, বিএলডিসি পাখা লঞ্চ করেছেন। ফলে খুব কম ইলেকট্রিক বিলিংয়ে, কম কনজামশনে আধুনিক প্রযুক্তির পাখা, সেটা বছর দুয়েক ধরে চলছে। এরপরে ওনারা যেটার জন্য আমাদের আমন্ত্রণ করেছিলেন, যে 3 হুইলার, সেটা ইলেকট্রিক 3 হুইলার এবং খুব কম দামে। কারণ ওনাদের হুগলির এই সুগন্ধার যে ফ্যাক্টরি 12 একরের উপর, তাতে এখানেই সমস্ত ব্যবস্থাপনা রয়েছে এবং ওনাদের R&Dটাও খুব শক্তিশালী। ফলে যে মূল যে কন্ট্রোলার বা অন্যান্য যে ইকুইপমেন্টসগুলো চায়না বা অন্য জায়গা থেকে ইম্পোর্ট করার ব্যাপার বা আনার থাকে, সেগুলো ওনারা এখানেই তৈরি করছেন এবং সেই জায়গায় অত্যন্ত আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে, কারিগরিকে ব্যবহার করে ওনারা লঞ্চ করছেন। তো সেই জন্যই সেইখান থেকে একটা আলোচনা এসেছিল যে 3 হুইলার যদি আধুনিক এবং নতুন প্রযুক্তি, অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বাড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ চলছে ইলেকট্রিক এবং এটা আজকের সময়ের দাবি, তাহলে ওয়াই নট। তখন একটা রিকোয়েস্ট করেছিলাম যে শান্তনু ঘোষকে, যে 3 হুইলার যদি হয় তাহলে ওয়াই নট 4 হুইলার। তাহলে মানুষ 1,00,000 টাকায়, সাধারণ মধ্যবিত্ত বাড়ির, তাদের যে ন্যূনতম প্রয়োজন, যে একটা গাড়িতে যা যা থাকে, পাওয়ার স্টিয়ারিং থাকবে, অন্যান্য যা আছে, মিনিমাম 4 সিটার, এটা 1,00,000 টাকায় সেটা করা যায় কিনা। তো উনি সেটা যখন আমন্ত্রণ করতে গেছিলেন, তখন সেটা একটা অনুরোধ রেখেছিলাম, উনি সেটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন
এবং ওনার টিমের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত যে বাকিটা উনি বলতে পারবেন, যে যা এখনো পর্যন্ত যা শুনেছি সেটা হচ্ছে যে উনি কিন্তু প্রাথমিক কাজকর্ম শুরু হয়েছে। দেওয়ালির পর শুভ দিন দেখে কলকাতাতে লুক লঞ্চ হবে এবং নতুন বছরে সেটা উনি ঠিক করবেন দিনক্ষণ, সেই গাড়ি লঞ্চ হবে। 1 লক্ষ টাকা তার মূল গাড়িটার দাম। দিনক্ষণ দেখে ওনারা ব্যস্ত মানুষ, ওনাদের সবাইকার সময় দেখে দিন দেখে আমরা সেটাকে লঞ্চ করি। সেক্ষেত্রে যে সমস্ত কোম্পানির গাড়ি অলরেডি ইলেকট্রিক গাড়ি চলছে সেখানে তো বড় কম্পিটিশনের না, আমরা এ নিয়ে কোনো মন্তব্যই করছি না। এটা একটা মানে যার যেটা ভালো লাগে তার ব্যাপার, কিন্তু সেখানে নিশ্চয়ই এনারা তাদের আগের প্রোডাক্টের ক্ষেত্রে যা রেখেছে যে বাংলার থেকে এমন একটা শিল্প যেটা কম্পিটিশনে মাথা তুলে লড়বে। অর্থাৎ এই যে অন্য জায়গা থেকে কন্ট্রোলার আসছে, অন্য জায়গা থেকে ইকুইপমেন্টস আসছে, এখানে হয়তো একটা কোথাও একটা শুধুমাত্র একটা মিলিজুলি করে দেওয়া হলো, ব্যাপারটা সেরম নয়। এই 12 একরের মধ্যে আমি গত কয়েকদিনে যা কথা বলতে বলতে জিজ্ঞাসা করে যে ডিটেলটা জানলাম, সেটা হচ্ছে সেটা তো আপনাদেরও একটু সাহায্য দরকার। সত্যি কথা বলছি, সাহায্য দরকার। কারণ এই ধরনের কাজ হচ্ছে, সেটা তো আরও প্রচার দরকার। মানে আপনার হুগলি জেলায় একজন বাঙালি সংস্থা 12 একর জমির উপর তারা R&D সহ, মানে ওয়েল্ডিংটাও এখানে হচ্ছে, বাইরে থেকে আনতে হচ্ছে না। গাড়িটা কেন কমে দিতে পারবেন? তার কারণ হচ্ছে এই 12 একর জমির যে ফ্যাক্টরি, তার মধ্যেই মূল কাজগুলো তারা করে ফেলছেন। এবং শক্তির যেটা উৎস, যেটা অন্য দেশ থেকে আনতে গিয়ে খরচাটা পড়ে বা অন্য জায়গা থেকে আনতে গিয়ে খরচা পড়ে, ওনারা সেটা এখানেই তৈরি করছেন। এবার ওনারা প্রোডাকশনটা যদি মানুষের ভালো লাগে, যেমন ওনাদের ফ্যানটা মানুষের ভালো লেগেছে বলেই মানুষ নিচ্ছেন। মাস গেলে একটা পরিবারের কত টাকা বিল পড়ছে ইলেকট্রিক? 59 টাকা। একটা পাখার পিছনে খরচা হচ্ছে গরমকালে 59 টাকা, কারণ ইলেকট্রিক কনজামশনটা কমে গেছে। তো সেইটা যদি 3 হুইলারে চলে আসে, সেটাই যদি আবার কনভার্টেড হয় 4 হুইলারে গাড়িতে, তো মূল শক্তির খরচাটা, পাওয়ারের কনজামশনটা যদি, এনার্জি কনজামশনটা যদি কমে যায় এবং বাকি সুবিধাগুলি যদি একই থাকে, তো মানুষ ভালোবাসলে ওনাদেরটা চলবে, নইলে কম্পিটিশনে তো ওনারা সেটা ফেস করবেন। স্যার, এই 4 হুইলারটা কি সেলফ চার্জিং অপশন থাকবে? আপনি এখন আমরা আগে সবকিছু ডিজাইন, আজকে শুধু এইটুকু থাক, বাকি 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 ওনারা পুরো যেটা বললেন এর ডিটেলটা নিয়ে দেওয়ালির পর একটা ভালো দিন দেখে ওনারা যে লুক লঞ্চ করবেন, তখন এতে কি কি থাকছে, প্রাইস রেঞ্জ কি, ওনারা সেগুলো তখন অ্যানাউন্স করবেন। আমাদের শুধু ভালো লাগে